আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 18 বা 18তম ক্লাস। তো আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস অবশ্যই। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাপোলো ড্যাশবোর্ড বা অ্যাপোলো সার্চ সম্পর্কে, অ্যাপোলো ড্যাশবোর্ডের ফিল্টারিং সম্পর্কে। তো ফার্স্টে আমরা অ্যাপোলো সার্চ করার জন্য কি করব? অ্যাপোলোটা লগইন অবশ্যই করে নিয়ে আগে। অ্যাপোলো লগইন করে নেওয়ার পরে এই অ্যাপোলো থেকে এখানে অ্যাপোলো যে এক্সটেনশন আছে এখানে ক্লিক করার পরে সার্চ অন অ্যাপোলো এখানে লাগবো। আমাদের এই শীট থেকে আমরা শীটে আসার পরেও এখান থেকে ওপেন করতে পারি। সার্চ অন অ্যাপোলোতে যাব। সার্চ অন অ্যাপোলোতে যাওয়ার পরে এখানে হয়তো অনেক সময় অ্যাড আসে বা অনেক কিছু আসে, এগুলো কেটে দিয়ে একটু ক্রস চিহ্ন দিয়ে, যেমন এখানে উপরে আসছে যে এটা ক্রস চিহ্ন দিয়ে এটা কেটে দিচ্ছি। দেওয়ার পর এরকম বা এরকম হয়তো বা ড্যাশবোর্ড আসতে পারে। তো এটা এরকম ড্যাশবোর্ড আসলে এটা একটু মিনিমাইজ করে নিন। মিনিমাইজ করে নেওয়ার পরে আমাদের দরকার মূলত এই ড্যাশবোর্ডটা বা এই ইন্টারফেসটা আমাদের দরকার। এই সাইডে যেগুলো আছে আরো যেগুলো, এগুলো আপাতত আমাদের লিড জেনারেশনের জন্য দরকার নেই। এই ইমেল টিমেল এগুলো যেগুলো আছে এগুলো অন্যান্য কাজে ব্যবহার করা যায়, তবে এখন আপাতত দরকার নেই। আমাদের যেটা দরকার আমরা সেখানে এইটুকুই শিখে নিচ্ছি। তো অ্যাপোলো এই ড্যাশবোর্ডে আসার পরে দুইটা সেকশন আছে দেখেন, এখানে একটা কি পিপল আর একটা কি আছে কোম্পানি আর একটা সেভড লিস্ট। তো লিস্টটা সম্পর্কে এখন বলবো না, এটা বাদ দেই। আমরা আলোচনা করব দুইটা বিষয় নিয়ে, একটা কি পিপল আর একটা হচ্ছে কোম্পানি। তো কোম্পানিতে কোনো কিছু যদি অ্যাপোলোতে সার্চ করি সেটা রেজাল্ট আসবে কোম্পানি রিলেটেড, শুধুমাত্র কোম্পানি রিলেটেড রেজাল্ট গুলো আসবে। আর যদি পিপলে সার্চ করি তাহলে পিপল রিলেটেড যে রেজাল্ট গুলো এখানে পিপল গুলো শো করবে। তো কোম্পানি এখানে অ্যাপোলোর কাছে, এখানে পিপল কতগুলো আছে অ্যাপোলোর কাছে? অ্যাপোলোর কাছে পিপল আছে 289 মিলিয়ন, আর কোম্পানি অ্যাপোলোর কাছে আছে 78.1 মিলিয়ন। তো বা এখানে বলছে কি যে 79 মিলিয়ন কোম্পানি আছে। তো এটা একটা কি অ্যাপোলো আসলে কি? অ্যাপোলো একটা ড্যাশবোর্ড বা একটা ডাটাবেসও কিন্তু, যেমন লিঙ্কডইন একটা ডাটাবেস। তো লিঙ্কডইনেরই অনেক ডাটা অ্যাপোলোর কাছে অ্যাপোলো সংরক্ষণ করে, বা অন্যান্য কিছু ডাটাও অ্যাপোলো সংরক্ষণ করে। তো লিঙ্কডইন একটা ডাটাবেস, অ্যাপোলো একটা ডাটাবেস, এই ধরনের আরো অনেকগুলো কিন্তু ডাটাবেস আছে আমাদের লিড জেনারেশনের জন্য। আর অনেক ডাটাবেস আমরা ব্যবহার করি, গুগলের ডাটাবেসও কিন্তু আমরা ব্যবহার করি, গুগল ম্যাপসের ডাটাবেস ব্যবহার করি, গুগল বিজনেসের ডাটাবেস ব্যবহার করি। এছাড়াও আমরা এইগুলো এক্সটেনশন ইউজ করি, যেমন কন্ট্যাক্ট আউট হচ্ছে একটা কিন্তু ডাটাবেস আছে, স্ক্র্যাপ ডাটাবেস আছে, কেনডট ডাটাবেস আছে। প্রত্যেকটা এক্সটেনশনেরই মোটামুটি নিজস্ব কিছু ডাটাবেস আছে, তবে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে অ্যাপোলো। এই যে এক্সটেনশন গুলো ইউজ করি এর মধ্যে কমন যেটা ইউজ হয় সেটা হলো অ্যাপোলো। আর অ্যাপোলো সবচেয়ে বেশি ইউজ হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা এখন বর্তমানে ফ্রি আছে, সেজন্য এটা সবচেয়ে বেশি ইউজ হয় এবং ডাটাগুলো মোটামুটি অ্যাকুরেসি অনেক ভালো। তো কি বললাম, একটা হচ্ছে পিপল সেকশনের জন্য যদি কোনো কিছু এখানে সার্চ করি, এই পিপলে এখানে থাকা অবস্থায় যদি এখানে কোনো কিছু সার্চ করি সেক্ষেত্রে কি হবে? পিপল রিলেটেড রেজাল্ট দিবে। আর যদি কোম্পানি থাকা অবস্থায় আমরা কোনো কিছু সার্চ করি কোম্পানি রিলেটেড রেজাল্ট দিবে। আচ্ছা, এখানে কি বলছে? তো ওয়েবসাইট টু টার্গেটেড পারসন ফাইন্ড কিভাবে করা যেতে পারে অ্যাপলোর মাধ্যমে। তো কোম্পানির নেম থেকে কোম্পানি ওয়েবসাইট এগুলো তো আপনারা আগে থেকে বের করতে পারেন, যেমন এই পার্সন গুলো কিন্তু আমরা বের করছি এর আগে, লিড গুলো কিন্তু বের করছি। তো এই লিড গুলো আমরা বিভিন্ন ওয়েতে এর আগে দেখাইছি। এছাড়াও আমরা অ্যাপোলোর মাধ্যমেও করতে পারি। তো কিভাবে করতে পারি? কোম্পানির ওয়েবসাইটটা নিব, ওয়েবসাইটটা নেওয়ার পরে অ্যাপোলোতে আসবো, আসার পরে এই পিপল সেকশনে আমাদের কি এখন দরকার? পিপল দরকার, বা কোম্পানির মানুষ সম্পর্কে ডিটেলস দরকার। সেক্ষেত্রে আমরা পিপুলে রাখবো ফিল্টারটা। পিপুলে রাখার পরে এই যে কোম্পানি, এই কোম্পানিতে ক্লিক করব। কোম্পানিতে ক্লিক করার পরে এখানে যদি আমরা ওয়েবসাইটটা বসাই, এখানে অ্যাপোলোর কাছে কোম্পানি সম্পর্কে ডাটা আছে, সেজন্য এখানে কোম্পানিটা আসছে। যদি কোনো কিছু না আসে তাহলে বুঝবেন যে অ্যাপোলোর কাছে এই কোম্পানি সম্পর্কে কোনো ডাটা নাই, সেজন্য নিচে কোনো কিছু বা উপরে কোনো কিছু দেখাচ্ছে না সিলেক্ট করার মতো। এখানে ডাটা আছে সেজন্য এখানে যে ফেব্রিক্স আসছে এখানে ক্লিক করে নিচ্ছি আমি। ক্লিক করে নেওয়ার পরে এই অ্যাপোলোর কাছে এই ফেব্রিক্স যে কোম্পানিটা আছে এর 7টা পিপল বা 7টা পার্সনের ডিটেলস আছে, সেই 7টা এখানে টোটালে দেখাইছে, টোটালে 7টা পার্সন কিন্তু দেখাইছে। তো এই 7টা পার্সনের ডিটেলস অ্যাপোলোর কাছে আছে। তো আমরা সাপোজ যদি বলে যে এখানে কি নিয়েছিলাম, এখানে আমরা নিয়েছিলাম যে ফাউন্ডিং পার্টনারের। তো অ্যাপোলোর কাছেও এই অ্যালভারো গোয়ানেস সম্ভবত এর নামও ছিল, হ্যাঁ, এই এটার ডিটেলসটা অ্যাপোলোর কাছেও কিন্তু অলরেডি আছে, যেটা আমরা ওয়েবসাইটের থ্রু থেকে বের করছিলাম এর আগে। তো অ্যালভারো গিয়ানেস এখানে নেম সেকশনে কি দেওয়া আছে? এটা হলো নাম, তারপরে কি দেওয়া আছে? টাইটেল। এখান থেকে আমরা কো-ফাউন্ডার টাইটেল নিতে পারি, ডিরেক্টর নিতে পারি। ওর সাথে হুবহু কিন্তু টাইটেল ম্যাচ করেনি। এখানে যে টাইটেলটা ফাউন্ডিং পার্টনার ছিল অ্যাপোলোর কাছে আলাদা আছে, এই টাইটেলটা অবশ্যই ঠিক আছে, অ্যাপোলোর কাছে আছে মানে এটাও ঠিক আছে। এখান থেকে এটা এই কো-ফাউন্ডারটাও নিতে পারি। আর কি আছে এখানে? এতে ইমেইল আছে, অ্যাক্সেস ইমেইলে ক্লিক করলে এই পার্সনের ইমেলটা আমরা এখান থেকে পাবো।
পাশাপাশি কি আছে, এই পার্সন যেটা অ্যালভারো গুয়ানেস, এর নিচে যদি লিঙ্কডইন চিহ্ন থাকে তাহলে পার্সনের লিঙ্কডইন অ্যাপোলোর কাছে আছে। আর এই পার্সনটা যে কোম্পানি, সেই কোম্পানি এখানে লেখা আছে কোম্পানি, সেই কোম্পানির ডিটেইলস কিন্তু এখানে আমরা পাচ্ছি। পাশাপাশি অ্যাক্সেস মোবাইল দিলে আমরা এই পার্সনের মোবাইলটাও বের করতে পারবো, প্লাস আমরা এই কোম্পানির ডিটেইলসটাও বের করতে পারবো। তো অ্যাপোলোর মাধ্যমে আমরা কিন্তু পেতে পারি। যেমন নতুন একটা কোম্পানির ক্ষেত্রে দেখাই, এগুলো তো আগে বের করা হয়েছে। যেমন এই কোম্পানিটা, এই কোম্পানির আগে ওয়েবসাইটটা একটা বের করে নিই। লিভিং উইথ, এটা একটা ওয়েবসাইট পাইছি, তো ওয়েবসাইটটা এখানে বসায় নিচ্ছি। এখন এই কোম্পানি আমরা লিড বের করব অ্যাপোলোর মাধ্যমে। কিভাবে? অ্যাপোলোর এই কোম্পানির এখানে বসাবো। এটা এখানে আছে অ্যাপোলোর কাছে ডাটা, ক্লিক করি। এই কোম্পানির এখানে কতগুলো পার্সন আছে? 21টা পার্সন আছে। তো আমি সাপোজ সিওর এই ডাটাটাই নিব, আমাদের সাপোজ সি লেভেল ডাটা কালেক্ট করতেছি। তো এখানে এটার নাম নিলাম, নাম নেওয়ার পরে ডাবল ক্লিক করে বসাবো। স্পেস আসলে স্পেসগুলো একটু কেটে দিয়েন, এটাও কাট করে নিই, স্পেসটা কেটে দিব। আচ্ছা, এখানে লেখা চেঞ্জ হয়ে গেছে, আমি অন্য জায়গায় ডাটা বসাই, এটা কপি করে এখানে দিচ্ছি। তো এটা গেল ফার্স্ট নেম লাস্ট নেম বসায় নিলাম, বা ফুল নেম একসঙ্গে যদি চাই ফুল নেমটাও বসায় নিয়ে একসঙ্গেই। সাপোজ যদি এখানে ফুল নেম চাইতো, ফুল নেমও যেতে পারে, যে ফুল নেম দাও, ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা না করে ফুল নেমও বলতে পারে। ফুল নেম যদি হতো তাহলে ফুল নেমের ক্ষেত্রে আমরা পুরোটাই একসাথে বসায় রাখতাম, শুধু স্পেসটা সামনের যে স্পেস আছে সেটা কেটে দিতাম। এরকম ভাবে ফুল নেমও চাইতে পারে, সেক্ষেত্রে ফুল নেমটা বসাবেন এভাবে। আমি এটা আপাতত দেখাচ্ছি না। জব টাইটেল, জব টাইটেলটা এখানে অ্যাপল থেকে নিব। টাইটেলে এখানে টাইটেলের নিচে টাইটেল আছে, টাইটেলটা নিব সিইও। আর কি দরকার আমাদের? আমাদের দরকার এই পার্সনের ইমেইল অ্যাড্রেস। তো এখানে ক্রেডিটের প্রয়োজন হয়। আপনি যদি এখানে ক্লিক করেন তো একটা ক্রেডিট কেটে নিয়ে আপনাকে মেইলটা দিয়ে দিবে অ্যাপোলো। অ্যাক্সেস মেইল যদি এখান থেকে আমি দিই, এখানে আই উইল কমপ্লাই প্রথমবার যাবে। আচ্ছা, এটা কেটে দিয়ে প্রয়োজন নেই। এখানে যেখানে আসছে কিন্তু মেইলটা, এখানে মেইলটা আসছে, এখান থেকে মেইলের এখানে ক্লিক করে, মেইলে এখানে ক্লিক করলে এই যে মেইলটা কিন্তু আমরা পাবো। এই মেইলটা কপি করে নিয়ে এখান থেকে কপি করে নিয়ে এই মেইলটাও কিন্তু অ্যাপোলোর মাধ্যমে পাচ্ছি। আর লিঙ্কডইন যে লিঙ্কটা, পার্সনের নিচে যে লিঙ্কডইনটা আছে, এটাই হচ্ছে এই পার্সনের লিঙ্কডইন। তো এটা গেল লিঙ্কডইন। আচ্ছা, এখানে আমরা অ্যাপোলো থেকে পার্সনের নাম পাইছি, জব টাইটেল পাইছি, মেইলটা পাইছি, লিঙ্কডইন পাইছি। তো এখানে যদি আমরা মেইলটা না পাইতাম, যেমন এখানে অ্যাক্সেস মেইল সবুজ যেগুলো হয়ে আছে, এগুলোতে আমরা মেইল পাবো। সবুজের নিচে আরো আসি, যেমন এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন দ্বারা বোঝায় যে এখানে মেইলটা ভ্যালিড না, সেজন্য এরকম দেখাইছে। তো এই অ্যাপোলো বাদে এই মেইলটা যদি আমাদের বের করার প্রয়োজন হয়, বা সাপোজ আমাদের কাছে অ্যাপোলোর কাছে ক্রেডিট নেই, অ্যাপোলোর ক্রেডিট আমাদের কাছে নাই, সেক্ষেত্রে কি করব? আমরা এই লিঙ্কডইনটা ভিজিট করব। লিঙ্কডইন যদি আমরা ভিজিট করি, এখানে লিঙ্কডইন যেহেতু লিংক দেওয়া আছে, লিঙ্কডইন লিংকে ক্লিক করে লিঙ্কডইন ভিজিট করে অ্যাপোলো বাদে অন্যান্য যে এক্সটেনশন গুলো আছে, যেমন কন্ট্যাক্ট আউট, স্ট্যাপায়ো, কেন্ডো, রকেট রিচ, তারপর পিপি লিড, আরো অনেক এক্সটেনশন আছে, সেগুলো ইউজ করে আমরা এই পার্সনের মেইলটা নিতে পারি। তাহলে এই কোম্পানি ওয়েবসাইটের থ্রু থেকে আমরা একটা পার্সনের লিড অ্যাপোলো ড্যাশবোর্ড ইউজ করেও বা অ্যাপোলো ইউজ করে আমরা কিন্তু বের করতে পারতেছি। কিভাবে? আমরা এই কোম্পানির এখানে এসে, কোম্পানির এখানে এই পিপল থেকে কোম্পানি সেকশনে আসার পরে এখানে কোম্পানি নামটা বসায় পার্সনের লিড নিতে পারতেছি। তো আমি কোম্পানির ওয়েবসাইটটা একবার বসাই দেখাই। আচ্ছা, এখানে 21টা কিন্তু পার্সন আছে। এরকম অনেক সময় হয় কি যে আমাদের কি বলে যে সি লেভেল কন্ট্যাক্ট করে শুধুমাত্র প্রয়োজন। এটা কিন্তু সি লেভেল বা একটা ম্যানেজমেন্ট লেভেল বলে, বা কোনো একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করে দেয়, দিয়ে কি বলে যে এই লেভেলের বা এই ডিপার্টমেন্টের পার্সনগুলো আমাদের প্রয়োজন। যেমন এর আগে সি লেভেল বললাম। তো অ্যাপোলোর কাছে এই সম্পর্কে বা জব টাইটেল যে বা টাইটেল সম্পর্কে যে আমাদের ডেসক্রিপশন থাকে, তো সেটা সম্পর্কে অ্যাপোলোর কাছেও একটা আলাদা অপশন আছে। যেমন আমি দেখাই দিচ্ছি, দেখেন। সাপোজ এই যে জব টাইটেল আছে, জব টাইটেল ক্লিক করে এই কোম্পানিরই সাপোজ আমাদের একটা নির্দিষ্ট জব টাইটেলে পার্সন যদি অ্যাপোলোর কাছে থাকে, আমি অ্যাপোলো থেকে কিভাবে ফিল্টার করতে পারি। তো প্রথমে এখানে কি আছে, জব টাইটেলে ক্লিক করার পরে এখানে যদি কোনো জব টাইটেল লিখি, সাপোজ যদি আমি এখানে, যেমন আমরা এর আগে কিসের ডাটা নিলাম, সিইও, সিইওটা যদি এখানে লিখি, লেখার পরে সিলেক্ট করে দিলাম, তাহলে ওই কোম্পানির যদি সিইও থাকে তো শুধুমাত্র সিইওর ডাটাটাই তখন দেখাবে, শুধুমাত্র সিইওর ডাটাটাই দেখাবে। তো এটা আমি ফিল্টারটা কেটে দিচ্ছি, যে ক্রসে দিয়ে এখান থেকে কেটে দিই। সিইওটা নিব না, সাপোজ আমি কি নিব, যে সি লেভেল কন্ট্যাক্ট গুলো নিব।
তো সেক্ষেত্রে আমাদের এই জব টাইটেলের একটু নিচে সেকশন আছে দেখেন, ম্যানেজমেন্ট লেভেল। ম্যানেজমেন্ট লেভেল থেকে আমাদের কি কি নিব, সাপোজ এই কোম্পানির আমরা এই এখানে অনেকগুলো কিন্তু ম্যানেজমেন্ট অপশন আছে। তো আমি ওনার নিব, ফাউন্ডার নিব, সি সাইট নিব, পার্টনার নিব, ভিপি নিব, হেড নিব, ডিরেক্টর নিব, এই পর্যন্ত সাপোজ আমি পার্সন গুলো নিব। তো এরকম কতগুলো পার্সন আছে, আমরা চাইলে এরকম ভাবে ম্যানেজমেন্ট লেভেল থেকে সিলেক্ট করে দিয়ে আমরা দেখতে পারি বা এখান থেকে ডাটা কালেক্ট করতে পারি এভাবে, যে এখানে টাইটেল, সরি এখানে নাম আছে, টাইটেল আছে, চারটা পাঁচটা কয়টা পাঁচটা ডাটা আছে, পাঁচটা ডাটা এখানে কিন্তু এই ফিল্টারিং করার মাধ্যমে আমরা বের করতে পারি। তো এটা গেল ম্যানেজমেন্ট লেভেল সেকশন। এখান থেকে ম্যানেজমেন্ট লেভেল সিলেক্ট করে আমরা যে ম্যানেজমেন্টের দরকার আমরা নিতে পারি। শুধুমাত্র সাপোজ আমাদের ডিরেক্টর নিতে বলেছে, সেক্ষেত্রে এখানে ডিরেক্টর সিলেক্ট করে দিয়ে ডিরেক্টর নিতে পারি, বা ম্যানেজার নিতে বলেছে সেক্ষেত্রে এখানে ম্যানেজার ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট সিলেক্ট করে দিয়ে ম্যানেজার দিলাম, সেক্ষেত্রে ম্যানেজার শুধু আসবে, অন্যগুলো দেখাবে না। এটা গেল ম্যানেজমেন্ট লেভেল। আরেকটা কি অপশন আছে, ডিপার্টমেন্ট এন্ড জব ফাংশন। এখানে ক্লিক করলে কি আছে দেখেন, যদি সি সাইট ক্লিক করি, এখানে সি সাইট করলে চিপ লেভেল বা আপনাদের সি লেভেল যেটা আছে সেগুলো শুধুমাত্র দেখাবে। যদি সি সাইট বাদ দিয়ে সাপোজ আমাদের ফাইন্যান্স রিলেটেড বা সেলস রিলেটেড কোনো পার্সন আমাদের দরকার, সেলস ডিপার্টমেন্টে যারা কাজ করে সেই ডিপার্টমেন্টের পার্সনগুলো সাপোজ নিব, তাহলে সেলস যদি সিলেক্ট করি, যদিও এখানে সেলসের কোনো পার্সন নেই, তাহলে সেলস রিলেটেড যে পার্সনগুলো আছে সেগুলো শুধুমাত্র দেখাইতো। বা ধরি আমরা এই এখান থেকে কি আছে, এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট রিলেটেড যদি কোনো এই ডিপার্টমেন্টে কোনো পার্সন থাকে এখানে সিলেক্ট করে আমরা দেখতে পারি বা এখান থেকে ডাটা কালেক্ট করতে পারি। তো আমি এখান থেকে হিউম্যান রিসোর্স সাপোজ যদি সিলেক্ট করি, যে হিউম্যান রিসোর্সের কোনো পার্সন আছে কিনা, থাকলে ডাটা নিব, বা এইচআর রিলেটেড কোনো পার্সন আছে কিনা। তো এখানে ডিপার্টমেন্ট থেকে এইচআর যদি আমরা সিলেক্ট করে দিই, বা জব ফাংশন থেকে এই ডিপার্টমেন্ট জব ফাংশন থেকে যদি হিউম্যান রিসোর্স সিলেক্ট করি, তাহলে এই হিউম্যান রিসোর্সের যে পার্সনগুলো আছে শুধুমাত্র সেগুলোর ডাটা এখানে শো করবে। এভাবে আমরা ফিল্টারিং করতে পারি জব টাইটেলও। জব টাইটেল কি কি ফিল্টার করতে পারি, এখানে সরাসরি জব টাইটেল বসাই, শুধুমাত্র নির্দিষ্ট সেই জব টাইটেল পার্সন যদি থাকে সেটাও বের করতে পারবো। আবার ম্যানেজমেন্ট লেভেল থেকে দেখলাম যে এই লেভেলের পার্সনগুলো আমরা বের করতে পারবো। ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিয়ে আমরা সেই ডিপার্টমেন্টের পার্সন জব টাইটেল থেকে নিতে পারবো। এটা গেল জব টাইটেল সেকশন। আর কোম্পানি সেকশনে কি আছে, কোম্পানিতে ক্লিক করি। কোম্পানি সেকশনে এখানে আমরা সরাসরি কোম্পানির ওয়েবসাইটটা বসানোর মাধ্যমে এই কোম্পানির কিন্তু আমরা লিডটা বের করতে পারতেছি। এটা গেল কোম্পানির একটা ফিল্টারিং অপশন। আর কি আছে দেখেন, একটু উপর থেকে আসি। লিস্ট এটা আমাদের প্রয়োজন নাই, পার্সোনা এটাও আমাদের প্রয়োজন নাই। ইমেইল স্ট্যাটাস এটা আমাদের প্রয়োজন হতে পারে। আচ্ছা, ইমেইল স্ট্যাটাসটা কি, একটা মেইল বা একটা ইমেইল ভালো বা খারাপ এরকম আসলে নির্ণয় করা যায়, বা এরকম একটা অপশন আছে যে একটা মেইল কি আসলে ভ্যালিড বা ঠিক আছে কিনা, সেটার যে স্ট্যাটাস, ইমেইলের যে স্ট্যাটাস সেটাই মূলত ইমেইল স্ট্যাটাস। তো ইমেইল স্ট্যাটাস ক্লিক করি, ক্লিক করার পরে এটাও অ্যাপলের কাছে ফিল্টারিং অপশন আছে। তো এখানে কতগুলো অপশন দিয়েছে দেখেন, যে সেভ টু সেন্ড, মানে এই মেইলগুলো মোটামুটি ঠিক আছে, সেভ টু সেন্ড বা এগুলো ঠিক আছে, সেগুলো সেই মেইলগুলো শুধুমাত্র যদি আমরা নিই, তাহলে এখানে লাইকলি টু এঙ্গেজ যদি ক্লিক করি, তাহলে লাইকলি টু এঙ্গেজ যে কয়টা মেইল আছে শুধুমাত্র সেগুলোর পার্সনগুলো বা সেগুলো দেখাবে। বা শুধুমাত্র ভেরিফাইড, এটা সবচাইতে ভালো। তো ভেরিফাইড শুধুমাত্র পার্সন সাপোজ আমি নিব, যে শুধুমাত্র ভেরিফাইড যে লিডগুলো আছে বা যে ভেরিফাইড পার্সনগুলো আছে তাদের লিড আমরা কালেক্ট করব। তো এখানে ভেরিফাইড সিলেক্ট করার মাধ্যমে শুধুমাত্র এখানে কিন্তু ভেরিফাইড যে পার্সনগুলো আছে সেগুলো দেখাবে। আর এছাড়াও কি আছে, যে আনভেরিফাইড, মানে এটা ভেরিফাইড নয় এরকম যদি আমি শুধুমাত্র সিলেক্ট করি, তাহলে যেগুলো ভেরিফাইড নয় সেগুলো দেখাবে। বা এখানে ডো নট সেন্ড, বা যদি ডো নট সেন্ড এগুলো ক্লিক করি, তাহলে এই ধরনের যে মেলগুলো আছে সেগুলো শুধুমাত্র দেখাবে। যদিও বা এই কোম্পানিতে নাই, কিন্তু আরো বড় বড় ডাটা নিয়ে আমরা নেক্সট টাইম কাজ করবো, সেজন্য ফিল্টারিং সম্পর্কে আমাদের কিছুটা বেসিক ধারণা নেওয়া উচিত। তো এটা গেল কি, যে ইমেল স্ট্যাটাস আমাদের ফিল্টার করার অপশন। তো ইমেল স্ট্যাটাস নরমালি আমাদের ফিল্টার করব না, এমনিতেও আমরা এই ইমেলে এটা দেখে কিভাবে বুঝতে পারবো দেখেন, এখানে বলা আছে কিন্তু যদি একবার সবুজ টিক মার্ক এরকম থাকে, এরকম সবুজ টিক মার্ক থাকলে সেটা কি ভেরিফাইড, যদি এরকম স্টার থাকে সেটা কি লাইকলি টু এঙ্গেজ, মানে ওটা একটু নরমাল, ভেরিফাইড সবচেয়ে ভালো। আর তারপরে কি আছে আনভেরিফাইড। আনভেরিফাইডটা কি, আনভেরিফাইড হচ্ছে এটা ভেরিফাই করা নাই বা ভেরিফাই ফলো করতে পারে না, সেজন্য সেটা আনভেরিফাইড। আর এরকম যদি এদের লাল এরকম থাকে তাহলে সেগুলোর মেইল অ্যাপলোর কাছে নাই, সেজন্য এরকম দেখাই দিছে। তো এই ধরনের মোটামুটি মেইল স্ট্যাটাসের কয়েকটা ফিল্টার রয়েছে। তো আমাদের অনেক সময় প্রয়োজন হয়, সেজন্য আমি মূলত ইমেল স্ট্যাটাস দেখালাম। অনেক সময় শুধুমাত্র ভেরিফাইড লিড চাই, তো ভেরিফাইড লিড যদি চাই অ্যাপলোর কাছ থেকে আপনার যদি হিউজ ডাটা থাকে সেখান থেকে শুধুমাত্র ভেরিফাইড ডাটা যদি নেন, সেক্ষেত্রে আমরা ভেরিফাইড ইমেল স্ট্যাটাস আছে এটা টিক মার্ক করে দিয়ে আমরা শুধুমাত্র ডাটাটা নিতে পারি। বা আমাদের লাইকলি টু এঙ্গেজ এটাও নিব সাপোজ, বা আনভেরিফাইড এটাও নিব, এরকম যদি টিক মার্ক করে ফিল্টার করে নিই,
এভাবে ফিল্টার করে নিয়ে আমরা ইমেল স্ট্যাটাস ফিল্টার করে নিয়ে পার্সোনাল লিডগুলো নিতে পারি। এটা আমরা ফিল্টার করে নিচ্ছি না আপাতত, তো এটা দেখালাম আর কি। তো ইমেল স্ট্যাটাস দেখালাম, জব টাইটেলের সেকশনটাও দেখালাম। এরপরে কি আছে, লোকেশন। তো লোকেশনে কি আছে, লোকেশনে ক্লিক করি, ক্লিক করার পরে দুই ধরনের লোকেশন ফিল্টার করা যেতে পারে। তো লোকেশনে কোনো কিছু ফিল্টার করলে কি হবে, যে এখানে যে এক্সাক্ট যে লোকেশনটা দিব, এই লোকেশনে আসার পর এখানে যে এক্সাক্ট লোকেশনটা দিব সেই শুধুমাত্র সেখানকার পার্সন গুলোই দেখাবে, বাইরের অন্য কোথাও যে পার্সন সেগুলো দেখাবে না এখানে। তো লোকেশন সাপোজ যদি আমি ইউনাইটেড স্টেট এখানে সিলেক্ট করি, তো ইউনাইটেড স্টেটে যদি কোনো পার্সন থাকে শুধুমাত্র সেই পার্সন গুলো এখানে দেখাবে। ইউনাইটেড স্টেট আমি সিলেক্ট করে দিছি, দেখেন ইউনাইটেড স্টেটে দুইটা পার্সন আছে, শুধুমাত্র সেজন্য এই দুইটা পার্সনই দেখাইছে। এখান থেকে আরো যদি আমি অ্যাড্রেস অ্যাড করি, যেমন ইউনাইটেড কিংডম আমি অ্যাড করলাম, তো ইউনাইটেড কিংডমের যে কটা পার্সন আছে আর ইউনাইটেড ইউএস এর যে কটা আছে সে কটা আমরা ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেট দুটারই যে কটা পার্সন আছে সেগুলো দেখাচ্ছে। বা এখানে একটা সিঙ্গেল ক্লিক করলে এটা কেটে যাবে। ইউনাইটেড স্টেটের সিঙ্গেল ক্লিক করলাম, ক্লিক করে আমরা শুধুমাত্র ইউনাইটেড কিংডম নিব এখন। তো ইউনাইটেড কিংডমের যে কটা পার্সন আছে সে কটা এখান থেকে নিব। কিন্তু লোকেশন এখানে আবার দুইটা পার্থক্য আছে, দেখেন একটা আছে কন্ট্যাক্ট আর একটা আছে অ্যাকাউন্ট। কন্ট্যাক্ট হচ্ছে একটা পার্সনের লোকেশন সিলেকশন, আর অ্যাকাউন্ট বলতে এই কোম্পানির লোকেশনটা এখান থেকে সিলেক্ট করা যাবে। যদি আমি ইউনাইটেড স্টেট দিই, ইউনাইটেড স্টেটে যদি কোম্পানি হয় তাহলে শুধুমাত্র সেটার লিড নিবে। তো এটা আমি কোম্পানি সিলেক্ট করে দেখেছি ইউনাইটেড স্টেটে এটা কোম্পানি না, সেজন্য এটা কেটে গেছে। তো কন্ট্যাক্টের থেকে আমরা যদি এখানে বসাই যে এই লোকেশনের নিব, তাহলে শুধুমাত্র সেই লোকেশনের পার্সনগুলোই দেখাবে। আর এটা গেল সিলেক্ট রিজিয়ন থেকে, আমাদের লোকেশন থেকে আমরা এভাবে বসাতে পারি, বসালে শুধুমাত্র সেই লোকেশনের পার্সনগুলো দেখাবে কন্ট্যাক্টে। আর এক্সক্লুড লোকেশন দ্বারা কি বোঝায়, এক্সক্লুড লোকেশন দ্বারা আমরা সাপোজ এখানে বলতে পারি যে আমরা ইউনাইটেড স্টেটে যে পার্সনগুলো আছে সেগুলো বাদে বাকি লিডগুলো নিব। সেক্ষেত্রে এক্সক্লুডে যদি কোনো কিছু বসাই সেটা বাদ যাবে, সেগুলো বাদে দেখাবে। ইনক্লুড মানে সেটা সহ রেজাল্ট দেখাবে, আর এক্সক্লুড দ্বারা সেটা বাদে রেজাল্ট দেখাবে। তো এক্সক্লুডে যদি আমি সাপোজ ইউনাইটেড স্টেট দিই, তাহলে কি হবে, যে ইউনাইটেড স্টেটসে যে পার্সনগুলো আছে সেগুলো দেখাবে না। এটা গেল এক্সক্লুডের বিষয়। তো আমাদের এক্সক্লুডটা প্রয়োজন হয় না, ইনক্লুডটা সাধারণত প্রয়োজন হয়। যে এরকম বলে অনেক সময়, যে যেমন এই লিডটার ক্ষেত্রে বলতে পারে যে শুধুমাত্র ইউকে এর পার্সনগুলো নিবে, এরকম বলতে পারে যে এই কোম্পানির ইউকে এর যে পার্সনগুলো আছে সেগুলো নিবে, সি লেভেল ইউকে এর পার্সন নিবে, এরকমও বলতে পারে। সেজন্য আমরা এই লোকেশন ফিল্টারটাও ইউজ করতে পারি। তো এটা গেল আমাদের লোকেশন ফিল্টার ইউজ। আচ্ছা, এটা বাদ দেই, লোকেশন আমাদের আর প্রয়োজন হচ্ছে না। এরপরে কি আছে, এমপ্লয়ি। এখন এরকম হতে পারে যে আপনি একসঙ্গে অনেকগুলো কোম্পানি ফিল্টারিং করা যায়, পরবর্তীতে দেখাবো এটা। তো বা এটা আমি কোম্পানিসে যাওয়ার পরে দেখাবো নি, এটা আপাতত এখানে না দেখাই। আর ইন্ডাস্ট্রি কিওয়ার্ড এগুলো পরে দেখাই দিচ্ছি, এগুলো কোম্পানি সেকশনে গিয়ে দেখালে বেটার হবে আর কি। তো এই পিপল সেকশন থেকে আমাদের কি কি আমরা ফিল্টার মোটামুটি করতে পারি বা করব। ইমেল স্ট্যাটাসটা, একটা পার্সনের ইমেল স্ট্যাটাস ভেরিফাইড আনভেরিফাইড এগুলো সিলেক্ট করে লিড নিতে পারি। জব টাইটেল থেকে বিভিন্ন জব টাইটেল ফিল্টার করে নিতে পারি। কোম্পানিতে কোম্পানি বসায় আমরা লিডগুলো কালেক্ট করতে পারি। এছাড়াও কি আছে, লোকেশন আমরা ফিল্টার করতে পারি। এখান থেকে কন্ট্যাক্ট থেকে আমরা এই পার্সনের লোকেশনটা অ্যাড করতে পারি, যে এখানে লোকেশনের পার্সন নিব বা এখানে তার লোকেশন বাদ দিতে পারি, যে ইউনাইটেড স্টেটের পার্সন আমরা সাপোজ নিব না, এরকম লোকেশন বাদ দিতে পারি। এই কয়টা অপশন মোটামুটি আমরা পিপল থেকে আমাদের প্রয়োজন হয়। আর একটা কি আছে, কোম্পানিস। আচ্ছা, কোম্পানিসে আসলাম। কোম্পানিসে আসার পরে আমরা এটা ফ্রেশ করে নিচ্ছি আপাতত। এই কোম্পানিসে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা সাপোজ এই ফার্স্টের এটাই আমি নিলাম, এই কোম্পানিটা আমি বসাবো। এই কোম্পানি থেকে কোম্পানিটা আমি বসালাম, বসে আমরা কি করতে পারি, কোম্পানিসের এই কোম্পানিস আসার পরে এখানে যদি কোম্পানিটা সিলেক্ট করে দিই, তাহলে কি হবে, এই কোম্পানির বিভিন্ন যে ডিটেলস আছে সেই ডিটেলস অ্যাপোলোর কাছে যেগুলো আছে সেগুলো এখানে দেখাবে। এখানে কোম্পানি বসানোর মাধ্যমে আমরা এই নির্দিষ্ট কোম্পানির ডিটেলস এখান থেকে দেখতে পারি। আর কি করতে পারি, কোম্পানি কেটে দিয়ে একটু উপরে আসি। তো কোম্পানি যেটা, অ্যাকাউন্টও সেটাই, অ্যাকাউন্ট আর কোম্পানি একই, আর পার্সন বা পিপল এটাও একই। তো লিস্ট এই ফিল্টার আমাদের দরকার নেই। কোম্পানিতে কি করতে পারি, কোনো কোম্পানি আমরা বসাইতে পারি, কোনো কোম্পানি বসে সেখান থেকে আমরা কোম্পানি ডিটেলস নিতে পারি, অ্যাকাউন্ট লোকেশন বা কোম্পানি লোকেশন। তো এখানে দেখেন অ্যাপোলোর কাছে ডাটা আছে ৭৮.১ মিলিয়ন। তো এখানে ৮.১ মিলিয়নের মধ্যে আমি যদি এখন বলি যে আমাদের এখানে সাপোজ সিলেক্ট করে দিই একটা লোকেশন ইউনাইটেড স্টেট, আমরা কি বলছি যে এই অ্যাকাউন্ট লোকেশনে আমরা কি করছি, শুধুমাত্র লোকেশনটা সিলেক্ট করছি। এখানে কি বুঝাইছি যে অ্যাপোলোর কাছে যে টোটাল কোম্পানি আছে তার মধ্যে লোকেশনে কি বলছি, ইউনাইটেড স্টেটের শুধুমাত্র যে কোম্পানিগুলো আছে সেগুলো লিস্ট দেখাও, বা সেখান থেকে কোম্পানিগুলো আমার দরকার। সেজন্য আমি কি করলাম,
তো অ্যাকাউন্ট লোকেশন থেকে শুধুমাত্র লোকেশনটা এখানে অ্যাড করে দিলাম, তাহলে কি হলো যে অ্যাপোলোর কাছে যে টোটাল ডাটা আছে সেখান থেকে শুধুমাত্র ইউনাইটেড স্টেটের যে কোম্পানিগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। তো ইউনাইটেড স্টেটের এখানে সাপোজ আমি ইনক্লুড করে নিছি, নিয়ে কি করছি যে ইউনাইটেড স্টেটের শুধুমাত্র কোম্পানিগুলো দেখায় নিছি। এক্সক্লুড থেকে আমরা কি করতে পারি, কোম্পানি যে এই লোকেশনে যে কোম্পানি আছে সেগুলো বাদ দিব। সাপোজ যদি আমি এখান থেকে ইউএস এর মধ্যে ক্যালিফোর্নিয়ার যে কোম্পানি আছে সেগুলো আমি বাদ দিব, সাপোজ এক্সক্লুড থেকে তাহলে বাদ দিতে পারি আমরা। বাদ দিয়ে দিলাম যে ক্যালিফোর্নিয়া থেকে আমরা যেগুলো আছে সেই কোম্পানিগুলো বাদ দিব, আর শুধুমাত্র ইউএসএ যেগুলো কোম্পানি আছে সেগুলো রাখবো। এরকম ভাবে অ্যাকাউন্ট লোকেশন থেকে কোম্পানি ফিল্টারিং করতে পারি। এটা এক্সক্লুডটা কেটে দিচ্ছি আপাতত, ইনক্লুড করলাম। তাহলে ইউএস এর সাপোজ আমি কি করব যে এমপ্লয়ি ক্লিক করি এখন, যে ইউএস এর যতগুলো কোম্পানি সবগুলো এখন সিলেক্ট হয়ে আছে। এখন আমাদের ছোট ছোট কোম্পানি সাপোজ দরকার, যেগুলোর 1 থেকে 10টা পিপল কাজ করে বা 1 থেকে 10টা পার্সন যেখানে কাজ করে যে কোম্পানিগুলোতে, সেই কোম্পানিগুলো লিস্ট সাপোজ আমরা নিব এখন। তো সেক্ষেত্রে কি করলাম, আমরা 1 থেকে 10 এখান থেকে এমপ্লয়ি থেকে সিলেক্ট করে দিলাম। তাহলে কি হবে, 1 থেকে 10 এই সাইজের যে কোম্পানিগুলো আছে শুধুমাত্র সেই কোম্পানিগুলো এখানে এখন দেখাবে। এছাড়া আর কি আছে, যদি আমরা 1 থেকে 10 না দিয়ে এখানে কি করি যে 5,000 থেকে 10,000 পার্সন যেগুলো কোম্পানিতে কাজ করে শুধুমাত্র সেগুলো সাপোজ আমরা নিব, এভাবে ফিল্টার করতে পারি। আরেকটি কি আছে, 10,000 এক থেকে তার চেয়ে বড় যেগুলো কোম্পানি, 10,000 একজনের বেশি যেগুলো কোম্পানিতে কাজ করে শুধুমাত্র সেগুলো কোম্পানি আমরা এখান থেকে এভাবে ফিল্টার করতে পারি। তো পিপলের কাজটা মূলত এটাই। আমি সাপোজ এখান থেকে কি করলাম যে 1 থেকে 10 এর যে এমপ্লয়ি গুলো আছে সেগুলো শুধুমাত্র নিব, যে 1 থেকে 10 জন যেগুলো কোম্পানি এমপ্লয়ি আছে সেগুলো নিব, ইউএস এর কোম্পানি। আর কি ফিল্টার করতে পারি, ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড। তো ইন্ডাস্ট্রি আর কিওয়ার্ডটা কি হয়, কি জিনিস, ইন্ডাস্ট্রি তো বললাম যে কোম্পানি কি কি সার্ভিস দেয়, কিওয়ার্ডটাও মূলত সেটাই বোঝায় যে কোম্পানি কি কি সার্ভিস দেয় সেগুলো আমরা অ্যাড করে নিয়েও এখান থেকে কোম্পানি কিন্তু বের করতে পারি। তো কিভাবে সেটা, যে সাপোজ এখানে বহুত ইন্ডাস্ট্রি আছে, তার মধ্যে আমি যদি এখানে এগ্রিকালচার দিই তাহলে বিষয়টা কিরকম হবে একটু প্রথম থেকে বলি। কোম্পানি থেকে যখন আমরা ফিল্টারিং করব, তাহলে আমরা এই কোম্পানি থেকে ফিল্টারিং করতেছি কি ধরনের কোম্পানি আমরা চাইতেছি। দেখেন ফার্স্টে অ্যাকাউন্ট লোকেশন দিছি কি ইউএসএ, তার মানে আমরা ইউএস এর কোম্পানি নিব প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি বলেছি, আমরা এমপ্লয়ি 1 থেকে 10 মানে শুধুমাত্র 10 জনের কম বা 1 থেকে 10 জন এমপ্লয়ি আছে বা 1 থেকে 10 জন পার্সন কাজ করে যে কোম্পানিতে, সেই কোম্পানিগুলো নিব। তারপর আবার কি বলছি যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড, এখানে কি বলছি ইন্ডাস্ট্রিতে আমরা এগ্রিকালচার সিলেক্ট করছি। তো এগ্রিকালচার সিলেক্ট করার মাধ্যমে কি করছি যে এই কোম্পানিটা এগ্রিকালচার রিলেটেড বিষয় নিয়ে কাজ করে বা এই ধরনের কোনো সার্ভিস প্রোভাইড করে। তাহলে এগ্রিকালচার, এটা একটা কি করলাম ইন্ডাস্ট্রি সিলেকশন দিলাম যে ইন্ডাস্ট্রি এই এগ্রিকালচারের, তাহলে কি বলছি এখানে এগ্রিকালচার সার্ভিস দেয় এই ধরনের কোম্পানি, 1 থেকে 10 জন পিপল কাজ করে এই ধরনের কোম্পানি, আর কোম্পানিগুলো ইউএস এর। এই ধরনের ফিল্টার করে আমরা কতগুলো কোম্পানি পাইছি, এখানে 775টা অ্যাপোলোর কাছে ডাটা আছে, কোম্পানিগুলো কিন্তু আমরা পাইছি। তো এখানে কোম্পানির নামগুলো পাইছি, কোম্পানি ওয়েবসাইট, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার এগুলো পাইছি। এখানে পেজ চেঞ্জ করে করে আস্তে আস্তে আমরা পরে সবগুলো পেজে যাইতে পারবো। তবে ফ্রিতে সম্ভবত এখন 3টা পেজের উপর ভিজিট করতে দেয় না, প্রিমিয়াম নিলে আমরা আরো পরবর্তীতে পরের পেজগুলোতেও যেতে পারবো। তো ফিল্টারিং অপশনটা মূলত কোম্পানিতে এই ধরনের আছে। আর কি আছে, এখানে কিওয়ার্ড আছে, যে এখানে এখানে কেটে দিই। ইন্ডাস্ট্রিতে কিন্তু সব বিষয় নাই, দেখেন যে ইন্ডাস্ট্রিতে নির্দিষ্ট কিছু আছে কিন্তু সবকিছু একদম নাই, যে এখানে সবকিছু নাই। তো সাপোজ এখানে এগ্রিকালচারটাও সিলেক্ট করে দিলাম, এগ্রিকালচার সিলেক্ট করে দিলাম, এগ্রিকালচার না দিয়ে এগ্রিকালচার বাদে অন্য কিছু ইন্ডাস্ট্রি দিয়ে বুঝাই, আইটি সাপোজ দেখাই। আচ্ছা এখানে আমি আইটি লিখে নিই, আইটি বা ইনফরমেশন টেকনোলজি মেবি আছে। ইনফরমেশন টেকনোলজি সিলেক্ট করে আমরা এখানে সাপোজ কি করলাম, এটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিলাম। এখানে প্রথমে যেটা সেখানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিলাম যে ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি। আর কোম্পানি কিওয়ার্ড আছে, কিওয়ার্ডে সাপোজ আমি দিলাম যে মার্কেটিং, কারণ ইনফরমেশন কোম্পানির যে কোম্পানিগুলো মার্কেটিং নিয়ে কাজ করে সেগুলো আমি কিওয়ার্ডে ধরাই দিলাম সাপোজ। তাহলে কি হবে, এখানে ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রির আন্ডারে কিওয়ার্ড যদি মার্কেটিং নিই তাহলে কি হবে, যে মার্কেটিং নিয়ে যে কোম্পানিগুলো কাজ করে সেই কোম্পানিগুলো শুধুমাত্র এখানে দেখাবে। বা আমি এখানে কোনো ইন্ডাস্ট্রি দিলাম না, ইন্ডাস্ট্রি কেটে দিলাম, দেওয়ার পরে শুধুমাত্র যদি কিওয়ার্ড দিই তাহলে কি হবে, যে মার্কেটিং নিয়ে যতগুলো কোম্পানি ইউএস এর, এই যে ইউএস এর 1 থেকে 10 জন পার্সন আছে এরকম যতগুলো কোম্পানি আছে সবগুলো এখন কিন্তু এখানে দেখাবে। বা মার্কেটিং এর সাথে আমি মনে করেন যে সফটওয়্যার রিলেটেড কাজ করে এই ধরনের কোম্পানিও সিলেক্ট করে দিলাম, সফটওয়্যারও সিলেক্ট করে দিলাম। তাহলে সফটওয়্যার এবং মার্কেটিং রিলেটেড যে কোম্পানিগুলো কাজ করে সবগুলোই কিন্তু এখানে দেখাবে। এই হচ্ছে মূলত বিষয়। তো ইনক্লুড গেল, কোম্পানি কিওয়ার্ডে যদি এক্সক্লুড করি কোনো কিছু, যে এক্সক্লুড কিওয়ার্ড,
এক্সক্লুড কিওয়ার্ডে সাপোজ এখানে আমি ইন্ডাস্ট্রি একটা সিলেক্ট করতেছি, আবারও ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি ধরাই দিয়েছি, কিন্তু এক্সক্লুডে দিয়ে যদি আমি এখানে বলি দিই মার্কেটিং লিখে দিই, যদি এক্সক্লুডে মার্কেটিং, তাহলে কি হবে যে ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করে এই কোম্পানিগুলো দেখাবে, কিন্তু মার্কেটিং নিয়ে কাজ করে এই কোম্পানিগুলো বাদ দিবে। তাহলে এক্সক্লুড থেকে কিওয়ার্ড যদি কোনো কিছু এক্সক্লুড কিওয়ার্ড করি তাহলে কি হবে যে মার্কেটিং সাপোজ এখানে এক্সক্লুড করছি, তার মার্কেটিং বাদে অন্যান্য রেজাল্টগুলো দেখাবে এই ইন্ডাস্ট্রির আন্ডারে। তো এভাবে এক্সক্লুড করে একটা কিওয়ার্ড কিন্তু আমরা কিওয়ার্ড সিলেকশন করতে পারি বা কোম্পানি ফিল্টারিং করতে পারি আর কি। ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড বিষয়টাও গেল। এরপরে কি আছে, আমাদের আরো একটা বিষয় থাকে যে রিভিনিউ। এখানে প্রিমিয়াম আমার কাছে অ্যাক্টিভ নাই এখন, সেজন্য এখানে রিভিনিউ আমি দেখাতে পারতেছি না। তো রিভিনিউ থেকেও সেম ধরনেরই অপশন, যে রিভিনিউ থেকে যদি আমি এরকম সিলেক্ট করি যে এই যে কোম্পানিগুলো আছে 1 থেকে 5 মিলিয়ন রিভিনিউ, অ্যানুয়াল রিভিনিউ আছে, এই ধরনের কোম্পানিগুলো সাপোজ নিব, বা 10 থেকে 20 মিলিয়ন, 10 থেকে 100 মিলিয়ন এই ধরনের যে কোম্পানিগুলো আছে সেগুলো নিব। এরকম ভাবে রিভিনিউ থেকে আমরা রিভিনিউ সিলেকশন করেও কোম্পানি কিন্তু সিলেক্ট করতে পারি বা কোম্পানি বের করতে পারি। তো এটা হয়তো এখন একটু জটিল লাগতেছে, যে এরকম হতে পারে যে ড্যাশবোর্ডটা প্রথমবার একটু কঠিন মনে হতে পারে, তবে খুব একটা জটিল কিছু না। ফিল্টারিং বিষয়গুলো আস্তে আস্তে আয়ত্তে আসবে। তো এখন মোটামুটি একটা আইডিয়া নেন, নেক্সট টাইম কাজ করতে করতে এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবেন। তো এই অ্যাপোলোর কোম্পানি সিলেকশন বা কোম্পানি ফিল্টারিং ক্ষেত্রে আসলে সুবিধাটা কি বা এখানে আসলে কাজটা কি? তো এরকম হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে বললো যে ইউএসএ এর রেস্টুরেন্ট আছে, এরকম রেস্টুরেন্ট যেগুলো আছে রেস্টুরেন্টগুলো আমার লিস্ট লাগবে, এরকম বলতে পারে। তো কি করতে পারি আমরা, দিয়ে লোকেশন আমরা ইউএসএ সিলেক্ট করে দিলাম, দিয়ে রেস্টুরেন্ট কি আমরা এটা বুঝতে পারতেছি রেস্টুরেন্ট একটা সার্ভিসের নাম। তো এটা ইন্ডাস্ট্রি যদি সরাসরি পাই তো ইন্ডাস্ট্রিটাও এখানে সিলেক্ট করে দিব, ইন্ডাস্ট্রি না পাইলে কিওয়ার্ডে যে সিলেক্ট করে দিলেই পেয়ে যাবো। রেস্টুরেন্ট আমি লিখি আগে, রেস্টুরেন্ট কিন্তু এখানে এই যে পাইছি, কিন্তু রেস্টুরেন্ট কি আমরা এখানে ইন্ডাস্ট্রি যদি সিলেক্ট করে দিই তাহলে ইউএস এর যতগুলো রেস্টুরেন্ট আছে, অ্যাপোলোর কাছে যে ডাটাগুলো আছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবো আমরা। তাহলে একটা ক্লায়েন্ট যদি বলে এরকম যে ইউএস এর রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলো কোম্পানির লিড আমার প্রয়োজন, তো এভাবে কি আমরা কি করতে পারি, সরাসরি কোম্পানিতে আসবো, অ্যাপোলোর কোম্পানিতে আসার পরে অ্যাকাউন্ট লোকেশন সিলেক্ট করে দিলাম সাপোজ ইউএসএ, আর কিওয়ার্ডের জায়গায় বা ইন্ডাস্ট্রির জায়গায় এখানে ইন্ডাস্ট্রি বসায় দিলাম, বসায় দিয়ে আমরা সরাসরি এরকম করতে পারি কিন্তু। আর রেস্টুরেন্ট থেকে সাপোজ এরকমও বলতে পারে যে রেস্টুরেন্ট কিন্তু পিৎজা বিক্রি করে, সাপোজ পিৎজা বিক্রি করে সেই শুধুমাত্র সেগুলো রেস্টুরেন্ট নিবে, তাহলে কিওয়ার্ড থেকে আমরা পিৎজাটা এখানে অ্যাড করে দিব। তাহলে কি হবে, এখন শুধুমাত্র যেগুলো পিৎজা বিক্রি করে রেস্টুরেন্ট এবং পিৎজা বিক্রি করে আবার ইউএস এর সেগুলো নিবে। সাপোজ এমপ্লয়িও বলতে পারে যে 1 থেকে 10 জন এমপ্লয়ি আছে, এই কোম্পানিগুলো শুধু আমরা নিব। তাহলে আমরা এভাবে কিন্তু এই এমপ্লয়ি সিলেক্ট করে কোম্পানিগুলো নিতে পারি এভাবে। তো এটা গেল কোম্পানি ফিল্টারিং সেকশন। আচ্ছা, এই ফিল্টারগুলো কেটে দিই। কোম্পানি ফিল্টারের বিষয়টা এখানে গেল। আর পিপল থেকে এর আগে যেটা আমরা দেখালাম যে এখানে আমরা জব টাইটেল ফিল্টার করে আবার কোম্পানির ওয়েবসাইট বসানোর মাধ্যমে কি করতে পারতেছিলাম, যে কোম্পানি ওয়েবসাইট বসানোর মাধ্যমেও আমরা একটা নির্দিষ্ট কোম্পানির পিপল বের করতে পারতেছিলাম। তো নির্দিষ্ট কোম্পানির পিপল বাদেও কিন্তু অ্যাপোলোর কাছে টোটাল ডাটা আছে, এখানে বলছে 289.8 মিলিয়ন। তো সেই ক্ষেত্রে সাপোজ যে আমাদের নির্দিষ্ট কোনো কোম্পানি বসাবো না, আমাদের এরকম বলিছে যে সাপোজ কি বলবো যে ইউএস এর এইচআর যেগুলো আছে বা হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করে এরকম পার্সন, বা ধরে নিই যে ইউএস এর কোম্পানির ওনার আছে, ইউএসএ তে কোম্পানি ওনার যতগুলো আছে সবগুলোর পার্সনের লিড লাগবে সাপোজ বলছে, এরকম হতে পারে যে একটা ইউএস এর আমাকে একটা লিস্ট দাও, 1000 লিস্ট সাপোজ দাও, যে যেখানে কি থাকবে ইউএস এর শুধুমাত্র ওনারদের লিস্ট থাকবে, ওনারদের লিড থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে জব টাইটেল থেকে আমরা কি জব টাইটেল আগে আমরা লোকেশনটা সিলেক্ট করে নিই। লোকেশন কি বলছে ইউএসএ, সাপোজ কি বলছে ইউনাইটেড স্টেট বা ইউএসএ সিলেক্ট করে নিলাম। আর কি বলছে যে আমাদের জব টাইটেল কি বলছে শুধুমাত্র ওনার নেবে, তাহলে আমি ওনারটা এখানে লিখে নিই জব টাইটেল থেকে ওনার। তাহলে ইউএসএ তে ওনার আছে 1.4 মিলিয়ন। আর ইমেল স্ট্যাটাস আমরা ভেরিফাইড করে নিচ্ছি সাপোজ। তাহলে ভেরিফাইড করে নিলে কি হবে, ভেরিফাইড মেইলের পার্সন গুলো শুধুমাত্র এখানে পাবো। তো ইমেল স্ট্যাটাস আমি সাপোজ ভেরিফাই করে নিলাম। তাহলে কি হবে, ইউএস এর ওনার যেগুলো আছে সেই ওনার গুলো লিস্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি সহজেই। আবার এরকম বলতে পারে যে ওনার শুধু হলে হবে না, যে যেগুলো ছোট ছোট কোম্পানির ওনার হতে হবে, সাপোজ 1 থেকে 10 জন যেগুলো কোম্পানিতে কাজ করে সেগুলো কোম্পানির ওনার হতে হবে।
সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এমপ্লয়ি থেকে আমরা কি করতে পারি 1 থেকে 10 সিলেক্ট করে দিতে পারি। তাহলে কি হবে এখান থেকে যে ইউএস এর কোম্পানি ওনার টাইটেল গুলো নিব, ভেরিফাইড মেইল এটা আমরা সিলেক্ট করতে পারি নাও পারি, এটা পরের বিষয়। এটা আমাদের কাজের সুবিধার্থে ভেরিফাইডটা আমরা সিলেক্ট করে নিলাম। আর 1 থেকে 10 জন মানে ছোট ছোট কোম্পানিগুলো আমরা সিলেক্ট করে নিলাম, ছোট কোম্পানিগুলো নিব। এখন ইন্ডাস্ট্রিও আমরা এখানে পিপলে যদি সিলেক্ট করে দিই যে এই কোম্পানি ওনার গুলো আবার কিসের হবে, রেস্টুরেন্টের ওনার শুধুমাত্র আমরা সাপোজ নিব, বা ধরে নেন আইটি কোম্পানি ওনার নিব আমরা, তো বা ধরে নেন অন্য কি হতে পারে, সাপোজ ধরে নেন যে এয়ারলাইন্স এর যেগুলো ওনার আছে, এয়ারলাইন্স এর ওনার আমরা শুধুমাত্র নিব, যে এয়ারলাইন্স বা এভিয়েশনের যে ওনার আছে এয়ারলাইন্স এভিয়েশনের ওনারদের নিব আমরা ইউএস এর, তাদের কোম্পানির পার্সন হলো 1 থেকে 10 জন। এরকম এখানে যদি এয়ারলাইন সিলেক্ট করে দিই তাহলে 382 জন এরকম ওনারের লিস্ট আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এরকম ভাবে যে কোনো লিড আমরা কালেক্ট করার ক্ষেত্রে অ্যাপোলোকে কিন্তু সহজে আমরা ইউজ করতে পারি। তো এখানে যে যেমন এখানে পার্সন যখন আমরা সিলেক্ট করলাম তখন 382 জন পার্সন কিন্তু আমরা সিলেক্ট করছিলাম, বা এখানে 382 জন পার্সন পাইছিলাম। এরকম ভাবে কিন্তু আমরা ফিল্টারিং করার মাধ্যমে একটা ক্লায়েন্টের নির্দিষ্ট যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টের লিড বা সেই রিকোয়ারমেন্টের কোম্পানি বের করতে পারি, বা নিজেরই একটা প্রয়োজন যে আমার এই রিলেটেড কোম্পানি বের করার প্রয়োজন। কোম্পানির নেম যেমন এখানে দেওয়া ছিল, দেখেন এই লিস্টে কিন্তু কোম্পানির নেম দেওয়া আছে, তো কোম্পানির নেম এখানে দেওয়া আছে, এই কোম্পানির নেমগুলো আমাদেরও কিন্তু বের করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে ক্লায়েন্ট বলে দিবে যে আসলে কি ধরনের লিড তার প্রয়োজন। তো সাপোজ যদি বলে দেয় যে এই পার্সন ধরেন এই ধরনের পার্সন আমার দরকার, তাহলে আমরা এখান থেকে সরাসরি পার্সন সিলেক্ট করে নিয়ে পার্সনগুলো বের করতে পারি, অথবা কি করতে পারি কোম্পানির একটা আইডিয়া দিয়ে দিয়েছে যে এই ধরনের কোম্পানি আমার দরকার, তাহলে এই কোম্পানিতে এসে ফিল্টার করে কোম্পানিগুলো বের করে নিব। কোম্পানি বের করে নিয়ে এখানে যেমন কোম্পানি বের করায় আছে, এই কোম্পানি এরকম ভাবে আপনাদেরকে যদি এখন দিয়ে দিই আপনারা তো লিড বের করতে পারবেন। এরকম ভাবে অ্যাপোলো থেকে আমরা কোম্পানিগুলোও কিন্তু বের করে নিতে পারি। পিপল থেকে আমরা লিড বের করতে পারি, আবার কোম্পানি থেকে বিভিন্ন কোম্পানিও কিন্তু বের করতে পারি। তো সব এখানে ফিল্টার যেগুলো আছে সবগুলো একসঙ্গে এখান থেকে কেটে দেওয়া যায় ফিল্টার থেকে। তো কেটে দিয়ে এখন ফ্রেশ করে রাখলাম। তাহলে আমরা পিপল থেকে লিড বের করতে পারবো, পার্সোনাল লিড, আর কোম্পানি থেকে বিভিন্ন কোম্পানি নির্দিষ্ট টার্গেটেড কোম্পানিও বের করতে পারবো। এছাড়াও কি করতে পারবো, কোম্পানি থেকে কোম্পানির এখানে ওয়েবসাইট বসানোর মাধ্যমে কোম্পানির নির্দিষ্ট ডিটেলস বের করতে পারবো। এখানে পিপল সেকশনে থাকা অবস্থায় যদি বসাই তাহলে সেই কোম্পানির পার্সন বের করতে পারবো বা অন্যান্য ডিটেলস বের করতে পারবো। আর কোম্পানি নিয়ে গিয়ে যদি এখানে কোম্পানিতে এখানে ওয়েবসাইট বসাই সেক্ষেত্রে কি হবে, আমরা সেই কোম্পানির ইয়ে পাবো, কোম্পানির ডিটেলস পাবো। তো এখানে আরেকটা বিষয় যে পিপলে এরকম অনেক সময় হয় যে আমরা ওয়েবসাইট বসাইছি, এখানে ওয়েবসাইট সাপোজ এখানে বসাইছি, এখানে আসেন, এরকম হয় অনেক সময় যে ওয়েবসাইট আমরা কোম্পানিতে বসাইছি আসেন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যদিও বা আসছে সেক্ষেত্রে কি করব আমরা, সেক্ষেত্রে আমরা এই কোম্পানির নামটাও বসাইতে পারি। নাম বসানোর এখানে অনেকগুলো আসছে কিন্তু এখন লিভিং উইথ, এখন সরাসরি এই কোম্পানি যদি পাই যেখানে লিভিং উইথ আসছে, কিন্তু এরকম ভাবে শুধুমাত্র কোম্পানির নাম দিয়েও আমরা পেতে পারি। ওয়েবসাইটটা নিরাপদ, যদি ওয়েবসাইটটা না আসে অনেক সময় কোম্পানি শুধুমাত্র নাম দিয়েও আসে, বা অনেক সময় দেখা যাচ্ছে আমি ওয়েবসাইটটা খুঁজে পাই, গুগল সার্চ করে আমরা কোম্পানি ওয়েবসাইট পাইনি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কোম্পানির নাম দিয়েও কিন্তু সার্চ করতে পারি, এভাবে কোম্পানির নাম দিয়েও সার্চ করতে পারি, যেমন এখানে নিচে যা আছে এরকম ভাবে করতে পারি। তো এখানে আলোচনা মোটামুটি সব হয়েছে মেবি। টার্গেটেড পারসন, পারসন ফাইন্ড বাই অ্যাপোলো, ওয়েবসাইট টু কোম্পানি ডিটেইলস বাই অ্যাপোলো এটা বলছি, ফিল্টারিং সম্পর্কেও বলছি মোটামুটি। তো অ্যাপোলো খুব একটা জটিল বিষয় না, আপনারা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে সব শিখে যাবেন। তো একটা বেসিক ধারণা আর কি দিলাম। তো এখানে পিপলে কি কি আমাদের প্রয়োজন হয়, পিপলে আমাদের প্রয়োজন হয় ইমেল স্ট্যাটাস, জব টাইটেল, কোম্পানি লোকেশন, এমপ্লয়ি, ইন্ডাস্ট্রি, সবগুলো মোটামুটি আমরা ইউজ করতে পারবো এখন থেকে আশা করি। তো শুধুমাত্র যে অ্যাপোলোর ক্ষেত্রে ফিল্টারিং সিস্টেমটা এরকম তা না, অন্য যে কোনো ড্যাশবোর্ড বা অন্য যে কোনো ডিরেক্টরি সাইটেও মোটামুটি এই ধরনেরই ফিল্টারিং সিস্টেম ইউজ হয়, ওইভাবে ফিল্টার করে করে আমরা কিন্তু লিড বের করতে পারি। তো আমাদের সবচেয়ে কমন যেটা মানে ইউজ করব বা ইউজ করার প্রয়োজন হয় সেটা সবচেয়ে কমনের প্রয়োজন কি হতে পারে, যে ওয়েবসাইট, সাপোজ ওয়েবসাইট থেকে আমরা কি করব লিড গুলো বের করি, এই কাজটা সবচেয়ে বেশি আমাদের করা হয় সাধারণত। কোম্পানি এখানে বসাই দিলে এই কোম্পানির লিডটা আমরা কিন্তু এখান থেকে সহজে বের করতে পারি, এই কাজটা সবচেয়ে বেশি হয়। তো আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ করি। তো এখানে অ্যাপোলো সম্পর্কে আশা করি আর খুব একটা প্রবলেম নাই। তারপর আপনারা অ্যাপোলো একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে অ্যাপোলোতে যত এগুলো ইয়ে করবেন, এখানে সময় দিবেন যত, ততই মূলত অ্যাপোলো সম্পর্কে আরো বেসিকটা ক্লিয়ার হবে। তো অ্যাপোলো মোটামুটি একটা ফ্রি টুল, অধিকাংশ কিছু ফ্রিতে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাপোলো নিয়ে একটু বেশি রিসার্চ করব, একটু সময় দেবো অ্যাপোলোর পিছনে। আর আপনাদের এই শীট যেটা দিয়ে রাখছি, আপনারা আপনাদের কাছে তো এটার একটা কপি আছে, তো কপি এখান থেকে আপনারা ইন্ডাস্ট্রিয়াল রেভিনিউ গুলো একটু বের করবেন,
প্লাস আপনারা সি লেভেল লিড গুলো বের করবেন। সি লেভেল বলতে এর আগে বলছি যে সিও, ফাউন্ডার, ওনার, এই ধরনের লিড গুলো আপনারা যতদূর পারেন একটু প্র্যাকটিস করবেন বাসায়। তাহলে কি হবে, ফ্রি হবে, মানে আপনার হাতটা ফ্রি হবে। তো এর আগে যে মেথড গুলো দেখাইছিলাম গুগল সার্চ প্লাস লিঙ্ক কোম্পানি লিঙ্কডইন থেকে, আজকে আরেকটা মেথড কি দেখালাম, অ্যাপোলোর ড্যাশবোর্ড থেকে বা অ্যাপোলো সার্চের মাধ্যমে আমরা লিড কিন্তু কালেক্ট করতে পারি। তো অ্যাপোলোতে নাই মানে কি লিডটা নাই বা ওই ডাটাটা এক্সিস্ট করে না এরকম কিন্তু না। অ্যাপোলো কিছু লিমিটেড ডাটা রাখে, অন্যান্য ডাটা গুগল সার্চ বা অন্যান্য যে কোনো মাধ্যম দিয়েও আমরা কিন্তু ডাটা বের করি, শুধুমাত্র অ্যাপোলোর উপর নির্ভরশীল হলে হবে না। তবে অ্যাপোলোতে মোটামুটি কাজটা আমাদের সহজ করে দেয় এই আর কি। তো আজকের ক্লাস এই পর্যন্ত।